যত চ্যালেঞ্জিং হোক সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আটকে থাকবে না বাংলাদেশ জানালেন আসিফ নজরুল। দেশকে ষড়যন্ত্রের অন্ধকলিতে ঠেলে দেওয়া হয়েছে বললেন রিজভী। চালু হলো প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু। আগামী ৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র জানালেন গভর্নর। কেন ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক চাপালেন ট্রাম্প জানালো হোয়াইট হাউস। ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার। ক্ষুধায় ধুঁকতে থাকা গাজায় একদিনে ঢুকল প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক। অনূর্ধ্ব ১৫ বালক দলের বিপক্ষে হারলেন জ্যোতিরা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। ২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে জাতীয় সংসদের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। অনুমোদন মিললেই এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া আগামী ১০ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের তথ্য জানিয়েছে ইসি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন, এমন সুযোগ রেখে ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত ১ বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। বিগত ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করেছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উত্তরের জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো গাইবান্ধার হরিপুর চিলমারী মাওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা। বুধবার দুপুরে সুন্দরগঞ্জের তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন, দেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে। আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে। বুধবার সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের জানান, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থেকে বিরত রাখতে ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটি বিশেষ ক্ষেত্রে ৫% ছাড়ও দেবে বলে জানায়। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। এর জবাবে ভারত মার্কিন শুল্ককে অন্যায্য ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানায়। ক্ষুধায় ধুঁকতে থাকা গাজায় গতকাল মঙ্গলবার প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও সরকারের মধ্যকার সমন্বয়কারী কমিটি কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটি আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তথ্য। বিকেএসপিতে প্রস্তুত ম্যাচে বিসিবি অনূর্ধ্ব ১৫ বালক দলের কাছে হেরে গেল বাংলাদেশ নারী লাল দল। টসে জিতে ব্যাট করতে নেমে বালকেরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানে অল আউট হয় জ্যোতিদের দল।